আজ ফের উত্তরবঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ বালুরঘাট, ইটাহার, মালদায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। বালুরঘাটে এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের সঙ্গেও দেখা করবেন। কি কি কর্মসূচি আজ রয়েছে তার জানবো। আবির রয়েছে সঙ্গে। আবির, দেখো, তিনি প্রথমেই আসবেন হচ্ছে বালুরঘাট এয়ারপোর্টে। বালুরঘাট এয়ারপোর্টের পাশেই তিনি দেখা করবেন হচ্ছে এসআইআর আতঙ্কে মৃত পরিবারের সঙ্গে। তাদের সঙ্গে তিনি কথা বলবেন এবং গত কয়েকদিন ধরে তুমি জানো যে এসআইআর নিয়ে আতঙ্ক, হয়রানি কি পরিবেশ চলছে তা নিয়ে বারবার ধরে তিনি এবং মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন। তাদের পরিবারের সঙ্গে দেখা করার পর তিনি যাবেন হচ্ছে পতিরামের কাছে একটি গ্রামে। বালুরঘাটের মধ্যেই থাকা যে দুজন ব্যক্তি, তারা দুজন মহারাষ্ট্র থেকে তারা আটক হয়েছিলেন, দীর্ঘদিন জেলবন্দী ছিলেন এবং তাদের তরফ থেকে অভিযোগ করে বলা হয়েছিল যে বাংলা ভাষায় কথা বলার জন্য তাদেরকে হেনস্থা করা হয়েছিল এবং তাদের মধ্যে একজন তৃণমূলের বক্তব্য যে বিজেপি সাংগঠনিক পদাধিকারীও ছিলেন এবং তাদেরকে ছাড়ানোর ব্যাপারে আইনি সহায়তা বা পুরোপুরি লড়াই চালায় তৃণমূল। এবং কিছুদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে তারা কি দেখাও করেন। আজকে তাদের বাড়িতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবেন। তারপর সেখানে তার একটি সাংবাদিক সম্মেলন করার কথা রয়েছে। তারপর তিনি সেখান থেকে চলে আসবেন হচ্ছে ইটাহারে তার একটি রোড শো রয়েছে এবং রোড শো করার পর তিনি সেখানে বক্তব্য রাখবেন। তারপর তিনি সেখান থেকে চলে যাবেন হচ্ছে মালদা, সেখানেও তার একটি সাংগঠনিক বৈঠক করার কথা আজ সন্ধ্যায়। ধন্যবাদ আবির। আবহাওয়ার খবরের দিকে নজর রাখবো। শনিবার পর্যন্ত শীতের কামড়। আজ কনকনে ঠান্ডা দক্ষিণবঙ্গে। আজও 10 ডিগ্রির ঘরে কলকাতার পারদ। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আজ 10.3। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ। দক্ষিণবঙ্গের জন্য কি বলছে হাওয়া অফিস? এরকমই জাঁকিয়ে শীত আর কতদিন? দেখো, জমিয়ে শীতের যে আমেজ রয়েছে এটা কন্টিনিউ করবে অন্তত 3-4 দিন এরকম পরিস্থিতি, অর্থাৎ শনিবার পর্যন্ত এই পরিস্থিতি থাকবে। তবে এই যে কনকনে ঠান্ডা, যেটা গতকাল আমরা দেখেছি কলকাতা সহ আজও বেশ কিছু জেলাতে এই কনকনে ঠান্ডাটা থাকবে। অর্থাৎ শুধু সর্বনিম্ন তাপমাত্রা নয়, সর্বোচ্চ যে তাপমাত্রা সেটাও কলকাতার গতকাল আমরা যে তাপমাত্রা পেয়েছি তাতে 6.7 ডিগ্রি সেলসিয়াসের নিচে ছিল এবং সর্বনিম্ন তাপমাত্রাও 10 ডিগ্রির ঘরে। কাজে এই দিনভর কুয়াশাচ্ছন্ন আকাশ ছিল এবং একটা কোল্ড ডে পরিস্থিতির মতো তৈরি হয়েছিল। আজ কিন্তু সূর্য উঠে গেছে এবং আজ থেকে দিনের যে তাপমাত্রা সেটা অনেকটা বাড়বে। অর্থাৎ এই যে স্বাভাবিকের 6 ডিগ্রির বেশি নিচে ছিল সেটা হয়তো 4-5 ডিগ্রিতে চলে আসবে। আর তার ফলেই যে কনকনে ঠান্ডা, সেই কনকনে ঠান্ডা কলকাতায় কিছুটা কম হবে। তবে টেম্পারেচার কম রয়েছে। ইতিমধ্যেই শৈত্যপ্রবাহের সতর্কবার্তা রয়েছে দক্ষিণবঙ্গে। পূর্ব বর্ধমান এবং বীরভূম এই দুই জেলার জন্য একদিকে শৈত্যপ্রবাহ, একদিকে শীতল দিন, অর্থাৎ সেখানে যৌথুব অবস্থা এই দুই জেলাতে। বাকি শীতল দিনের পরিস্থিতি থাকবে আরো বেশ কিছু জেলাতে, উত্তর 24 পরগনা এবং হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমান জেলাতে শীতল দিনের পরিস্থিতি থাকবে। আর এই পরিস্থিতি অর্থাৎ এই জমিয়ে শীতের যে স্পেল সেটা অন্তত শনিবার পর্যন্ত এমনটাই চলবে, এমনটাই বলছে হাওয়া অফিস। বেশ, তোমায় ধন্যবাদ বিশ্বজিৎ। এরই পাশাপাশি উত্তরবঙ্গের দিকে নজর রাখি। কনকনে ঠান্ডায় কাঁপছে উত্তরবঙ্গ এবং তারই সঙ্গে উত্তরবঙ্গের 4 জেলায় কুয়াশার দাপট রয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পার্থ। উত্তরবঙ্গের ওয়েদার কেমন? এখন তাপমাত্রা কিরকম রয়েছে? ভারত কিন্তু নিম্নমুখী উত্তরবঙ্গের জেলাগুলোতে, বিশেষ করে সমতল জেলাগুলোতে তাপমাত্রা কিন্তু প্রায় 1 থেকে 2 ডিগ্রি তাপমাত্রা নেমেছে গত কয়েকদিনের তুলনায়। পাহাড়ও কিন্তু তাপমাত্রা অপরিবর্তিত। দার্জিলিং এ সকাল থেকে তাপমাত্রা রয়েছে 4 থেকে 5 ডিগ্রি আশপাশে। আকাশ পরিষ্কার থাকলেও হালকা মেঘ রয়েছে। কুয়াশার দাপট কম রয়েছে পাহাড়ি এলাকায়, দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং। পাহাড়ি এলাকায় কুয়াশার দাপট কম থাকলেও সমতল জেলাগুলোতে কিন্তু কুয়াশার দাপট রয়েছে এবং এমন আবহাওয়া চলতে সপ্তাহ পর্যন্ত এমনই চলবে এবং ভারত কিন্তু বেশ হেরফের করে ওঠানামা করবে এবং গতকালের তুলনায় প্রায় 1 থেকে 2 ডিগ্রি তাপমাত্রা নেমেছে সমতল জেলাতে। স্বাভাবিকভাবে কনকনে ঠান্ডায় কার্যত জবুথবু অবস্থা। একেবারেই কনকনে ঠান্ডায় জবুথবু অবস্থা উত্তরবঙ্গবাসীর। ধন্যবাদ পার্থ। ঘন কুয়াশা, সেই কুয়াশায় ব্যাহত বিমান চলাচল। কলকাতা এয়ারপোর্টে বিমান ওঠা নামায় সমস্যা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অনুপ। কটা ফ্লাইটে সমস্যা হয়েছে?
দেখো, ঘন কুয়াশা সেই কারণে কলকাতা বিমানবন্দরের বিমান ওঠা ও নামার ক্ষেত্রে কিন্তু সাময়িক সমস্যা হচ্ছে। সকাল থেকে 20টা বিমান ওঠা এবং নামার ক্ষেত্রে একই রকম সমস্যা হচ্ছে। তার কারণ সকালবেলা একেবারে সকাল 6টার পর থেকে 7:30টা পর্যন্ত দৃশ্যমানতা একেবারে 50 মিটার নেমে যায়। তার পরবর্তী ক্ষেত্রে 300 এবং এখন বর্তমানে 200 মিটার ভিজিবিলিটি রয়েছে, যার ফলে কিন্তু ক্যাট 3 ব্যবহার করা হচ্ছে বিমানবন্দরে কৃত্রিম আলো জ্বালিয়েই। এই রানওয়ে দুটির ক্ষেত্রে বিমান ওঠা এবং নামানোর ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। কিন্তু সকাল থেকে যে সমস্যা হচ্ছে যে ঘন কুয়াশা, যার জেরে কলকাতা বিমানবন্দর থেকে বিভিন্ন গন্তব্যস্থলে ফ্লাইট যেতে সমস্যা হচ্ছে এবং বিভিন্ন গন্তব্যস্থলে কলকাতা আসতে একই রকম সমস্যা হচ্ছে। 20টারও বেশি বিমান কিন্তু এখনো একই রকম সমস্যার মধ্যে রয়েছে এবং যাত্রীরা সঠিক সময় কিন্তু গন্তব্যস্থলে যার জেরে পৌঁছতে পারবে না। এবং বিমানবন্দর কর্তৃপক্ষ জানাচ্ছে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এই কুয়াশা যখন কমবে আস্তে আস্তে কিন্তু স্বাভাবিকভাবেই পরিষেবা। বেশ, ধন্যবাদ অনুপ। অর্থাৎ যাত্রী ভোগান্তি রীতিমতো দেখা যাচ্ছে। অশোকনগর পুর এলাকার জল যন্ত্রণা কাটাতে নয়া নিকাশি ব্যবস্থা। সোমবার নিকাশির কাজের শিলান্যাস করা হয়। কোচবিহারের শীতলকুচিতে তৈরি হবে সেতু। খুঁটামারা নদী পারাপারের জন্য সেতু তৈরি করবে উত্তরবঙ্গ উন্নয়ন দফতর। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরে তৈরি হবে পথশ্রীর রাস্তা। উত্তর 24 পরগনার অশোকনগর কল্যাণগড় পুরসভা এই পুরো এলাকায় বর্ষার জমা জল জমে যায় বলে অভিযোগ। তাই বড় নিকাশি নালার দাবি ছিল এলাকাবাসীর। এবার তা তৈরি হতে চলেছে। সিদ্ধেশ্বরী কালী মন্দির থেকে বিদ্যাধরী খাল পর্যন্ত প্রায় 3.5 কিলোমিটার নিকাশি নালা তৈরি করা হবে। এর মাধ্যমে এলাকার জমা জল দ্রুত গিয়ে পড়বে বিদ্যাধরী খালে। বরাদ্দ করা হয়েছে প্রায় 5,98 লক্ষ টাকা। মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব। সোমবার গঙ্গাসাগর থেকে নিকাশি নালার কাজের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। নতুন বছরে 2026 সালের এটা আমরা একটা বিরাট বড় উপহার পেলাম। এটার জন্য আমরা আপ্লুত এবং আমরা আনন্দিত। আমরা আশা রাখছি আগামী দিনে আমাদের এই যন্ত্রণা থেকে আমরা মুক্তি পাবো। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের খুব বড় একটি উপহার দিলেন, আমাদের এই জল যন্ত্রণা থেকে মুক্তি দিলেন। আমরা ভীষণ ভীষণ খুশি। কোচবিহারের শীতলকুচি, এখানকার চানঘাট এলাকা দিয়ে বয়ে গিয়েছে খুঁটামারা নদী। এই নদী পেরিয়েই শীতলকুচি থেকে গোসাইহাটে যাতায়াত করেন কয়েক হাজার বাসিন্দা। নদী পারাপারের জন্য কোনো ব্রিজ নেই, হেঁটেই পেরোতে হয় নদী। বর্ষায় জল বাড়লে ভোগান্তি চরমে। এই নদীর ওপর ব্রিজ তৈরি করবে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর। এর জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় 4,85 লক্ষ টাকা। মাসখানেক হলো ব্রিজ তৈরির কাজও শুরু হয়েছে। ব্রিজটা হলে বহু মানুষের উপকার হয়। এদিকে সামনে কলেজ আছে, বাচ্চা কাচ্চা কলেজ যেতে পারবে, সুবিধা হবে, সোজা হবে। এবং নাহলে ঘুর পথে যাইতে হয়। ব্রিজটা হচ্ছে তাতে আপনারা খুশি? এটা আমরা 100%। এটা ওই এলাকার মানুষের বহুদিনের একটা দাবি ছিল। প্রায় 4,85 লক্ষ টাকা খরচ করে এই ব্রিজটা করছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর। আমরা আশা করছি আর 3-4 মাসের মধ্যে এই ব্রিজটা ওপেনিং হয়ে যাবে। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর, এখানকার মৌহা পঞ্চায়েত এলাকার খানকা থেকে বড়বিল্লা পর্যন্ত প্রায় 2.5 কিলোমিটার রাস্তা খারাপ। এই রাস্তা নতুন করে তৈরি করা হবে পথশ্রী প্রকল্পে। বরাদ্দ করা হয়েছে প্রায় 1,52 লক্ষ টাকা। সোমবার হয়ে গেল রাস্তার কাজের শিলান্যাস। অনেক বছর ধরে রাস্তা খারাপ ছিল। হসপিটাল বা স্কুল ছেলেরা মেয়েরা যায়, অনেক অসুবিধা ছিল এই রাস্তা। এখন অনেক খুশি আমরা। এখানে আমরা 2.5 কিলোমিটার রাস্তা উদ্বোধন করলাম। এটা 1.5 কোটি উপরের টাকা। আজকে যদি পদশ্রী না হতো তাহলে আমরা কাজ করতে পারতাম না। এখানেও আপনার জিসিবি লাগানো আছে, কাজ শুরু হবে, দারুণ ভাবে কাজ হবে, ভালো মতন কাজ হবে। নিউজ 18 বাংলা।